SM লাইভ। আমি এই মুহূর্তে কিছু কথা বলার জন্য প্রবিষ্ট। আমার পরে অন্যান্য বক্তারা রয়েছে, বিশেষত ত্রিপুরা শরীফের একজন পীরজাদা ভাই, তিনিও আজকের মাহফিলে আমন্ত্রিত রয়েছে। আল্লাহ চাহে তিনি তার সময় মতো এসে আপনাদের কাছে কথা বলবেন। তো এখন স্বাভাবিকভাবেই পার্শ্বস্থ মসজিদগুলোতে এশার আজান এবং জমাতের সময় ঘনিষ্ঠ হয়ে আসছে, ফলে জমাত না হওয়া পর্যন্ত উল্লেখযোগ্য শ্রোতা মজলিসে পাওয়া যাবে। তারপরেও আমরা যেহেতু সময়ের সঙ্গে ছুটি, আমি আমার সময় মতো মঞ্চস্থ হয়েছি, স্টেজ নিয়েছি। কিছু সময়ের জন্য কিছু কথা আপনাদেরকে বলবো। যতটা যার নসিবে রয়েছে তিনি ততটা পাবেন। কেউ আগে এসে বসেছেন, আবার কেউ নামাজ সম্পন্ন করে এসে বসবেন। যাই হোক, যুবকেরা যারা আজকের এই মাহফিল থেকে আয়োজন করেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভিতর দিয়েও মাহফিলকে আল্লাহ করতে দিচ্ছেন, এটাই আল্লাহকে শুকরিয়া। বাকিটুকু আমরা আল্লাহর প্রতি আস্থাশীল, তিনি মাহফিলটিকে কবুল করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, এই যে অনসিহতের প্রথা প্রচলন আমাদের দেশে ঘরে চলছে, এই প্রথার সূচনা একচুয়াল আল্লাহ পাকের পক্ষ থেকে। আর এই প্রথাকে বাস্তব জীবনে প্রচলন রেখেছিলেন আম্বিয়া কেরাম আলাইহিস সালাম। আর আমাদের নবীর পর থেকে সেই প্রথা প্রচারিত আছে হাক্কানি আলেম ওলামা, কালে কালে যুগে যুগে মানুষের কাছে এই হেদায়েতের বাণী, দ্বীনের প্রথা প্রচলনের ব্যবস্থাপনা জারি রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাবু, আমরা বাস্তবটাকে মিলিয়ে দেখি, আমাদের সমাজের যারা মুসলিম ভাই বোন, এরা যে একেবারে অজ্ঞ মূর্খতা নয়, এরা যথেষ্ট পরিমাণে অনসিহত শুনেও থাকে, নিজেদের কিছু জ্ঞান বুঝও আছে। নিজেদের কিছু জ্ঞান বুঝও আছে, কিন্তু আমরা বাস্তবতাকে মিলিয়ে দেখি। একটা উদাহরণ, খুব সহজেই একটা উদাহরণ বলি। একটা ছেলে বা মেয়ে, আপনি এই দুটো উদাহরণ দেন। মনে করুন একজন একটা তিন ভাই, তো তার মধ্যে আমরা দেখি এক ভাই চাষাবাদ করে, ব্যবসা বাণিজ্য করে, সংসার মেনটেন্স করে, আবার সময় মতো নামাজ কালাম, দাড়ি টুপি, জেকের তসবিহ তার পক্ষে যতটা সম্ভব ধর্ম করা ততটা করে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যারা বসেছেন আমি বলবো অমনোযোগী হবেন। লোক কম আর বেশি, আমার অজের গুরুত্ব কম বেশি হয়। সুতরাং যারা বসেছেন তারা আন্তরিকতা দেন। অয় আমার শরীর টাইম পাস করা বুঝি না, গো বুঝি ওয়াচ করা, উঠেছি করছি, সময় হলে ছেড়ে দিয়ে চলে যাবে। কি বললাম যে তিন ভাইয়ের এক ভাই নামাজ কালাম পড়ে, সংসার জীবন যাপন, আয় রোজগার, চাষাবাদ, ব্যবসা বাণিজ্য, হাতের কাজ সব করে। ঠিক তাঁরাই আরেকটা ভাইকে দেখতে পাওয়া যায়, তিনিও ওই রকম চাষবাস, ব্যবসা বাণিজ্য, হাতের কাজের ভিতর দিয়ে সংসারটাকে চালিয়ে রাখে, কিন্তু কেবলমাত্র জুমার নামাজটা পড়ে, আর বাকি ধর্মকর্ম তার কাছে কিচ্ছু নেই। আর আরেক ভাইকে দেখছি, সে সংসার করছে যথাযথ, তো 5 ওয়াক্ত তো দূরের কথা, তার কাছে জুমার নামাজ দেওয়া নেই। আচ্ছা বলেন, এই যে আমি গল্পের ছলে সমাজের বাস্তব অবস্থাটা আপনাদের কাছে তুলে ধরলাম, যেটা সঠিক না ঠিক বলে। একই পরিবারে, একই মায়ের 3 সন্তান, অথচ 3 জনের ধর্ম করার 3 হাল। ঠিক না? ঠিক নিয়ে মহানটা দেখুন,
সবাই সংসার করছে, প্রত্যেকের সংসারে মায়েদের রান্না বাড়া আছে, হাঁস মুরগির সেবা আছে, বাচ্চা কাচ্চা প্রতিপালন করা আছে, সব কিছুই করে যাচ্ছে। আবার ওর মধ্যে একজন 5 ওয়াক্ত নামাজ পড়ছে, পর্দার সঙ্গে চলছে, আল্লাহ বিল্লাহ করছে। ঠিক ওই পরিবারের আরেকজন যাকে দেখা যায় সে সংসার করছে, সবকিছু করছে, তার নামাজ কালামের প্রতি অতটাও মনোযোগ নেই। সময় হলে একটু পড়ে, আর সময় না হয় চাপে পড়লে আর পড়ে না, চাপে পড়লে আর পড়ে না, আর পর্দা করারও অত গুরুত্ব নেই। ঠিক ওই পরিবারের আরেক ভাইয়ের স্ত্রী, তাকে দেখছি সে সংসার করছে, সে নামাজ কালাম একত্র পড়ে না, ধর্মরও ধার ধারে না, পুজো পর্দার বিপরীতে ঘর ছেড়ে বাইরে ঘোরে। এরকম আছে না নাই? একই পরিবার থেকে 3টে পুরুষকে যদি দেখি তো 3 জনের ধর্মকালাম হাল 3 রকম। 3 জন মহিলাকে যদি দেখি তাহলে 3 জন মহিলার ধর্মকালাম হাল 3 রকম। এবার আপনি বলেন, এই যে পুরুষ আর মহিলাগুলো, এরা অনসিহত শোনে না, এরা নিজেরা বই পুস্তক পড়াপড়ি কম করুক বেশি করুক যা করুক পড়ে, কিন্তু মাইকিং এর মাধ্যমে অনেক নামি দামি, অনেক সুরেলা কণ্ঠের বক্তা, অনেক রকমারি বক্তাদের কথাবার্তা তাদের কানে যায় বলে, কিন্তু যাওয়ার পরেও দেখছি 3 জনের ধর্মীয় চিত্র 3 রকম। অ্যাকচুয়াল এই 3 জনের পার্থক্যটা কেন? কিসের পার্থক্য? আমি যতটুকু ভেবে বুঝেছি, আপনাদেরকে বলছি, মনে লাগলে কথাটা ভালো, না হলে নেওয়ার দরকার নেই। তাই আমার যেটা ভেবে চিনতে মনে হয়েছে, এই পার্থক্য, এই গরিব বলে ধর্ম করে না, সময় নেই বলে ধর্ম করে না, কেউ অসুস্থ বলে ধর্ম করে না, কি সংসারের কাজের চাপ খুব তাই ধর্ম করে না, এগুলো সব কটা ছোট। আসল রহস্য হলো এদের ধর্ম করার মন নেই। মন থাকলে সময় বেরোয়, মন থাকলে কাজের ভিতর দিয়েও নামাজ কালামটা জিকির তাসবিহটা করে ফেলা যায়। মন থাকলে অসুস্থ হালাতেও সে কখন নামাজটা আদায় করে নেবে এই টেনশনটা একটা ধার্মিক রোগীর মধ্যেও থাকে। ঠিক না বলি ভাই? কিসের অভাব বলছি জোরে বলে? কিসের অভাব বললাম? এবার মুখস্থ করুন, মনের অভাব। কিসের অভাব বলেছি? এইটা মুখস্থ করতে হবে। কিসের অভাব? মনের অভাব। মন যদি ঠিক থাকে ধর্ম করা সহজ, আর মন যদি ঠিক না থাকে জ্ঞান থাকলেও ধর্ম করা যায় না। বুঝা যাচ্ছে? আর আমাদের হাত পা যত চলে, চোখ যত চলে, সব থেকে বেশি চলে আমাদের মন। মনের গতি সারা পৃথিবীর শ্রেষ্ঠ গতি। ঠিক না বল? আপনার নজরে জীবনে যা পড়েছে, জীবনে যে দৃশ্য, যেখানকার দৃশ্য আপনার নজরে পড়েছে, এক মুহূর্তে আপনার মন সেখানে ছুটে যাবে। 1 সেকেন্ডের কয়েক ভাগের 1 ভাগ। আপনি যেতে পারবেন না, রকেট যাবে না, প্লেন যাবে না, মন সেখানে যাবে না। যাবে 1 সেকেন্ড লাগবে? একদম না। আমি আপনার এখানে কথা বলছি, আমার মন মক্কা ঘুরে আসতেছে। আমি আপনার এখানে কথা বলছি, আমার মন মদিনা ঘুরে আসতেছে। সেকেন্ডের কয়েক ভাগের 1 ভাগের মধ্যে এই চঞ্চল, অস্থির, দুরন্ত, এই ছুটন্ত মনটাকে যদি আমরা আল্লাহর মহাব্বতে বাঁধতে পারি, রসুলের মহাব্বতে যদি মনটাকে আটকাতে পারি, আমরা যদি শরীয়তের হুকুম আহকামকে মেনে চলার জন্য মনটাকে যদি বোঝাতে পারি, তাহলে হাজারো কষ্ট আর ব্যস্ততার ভিতর দিয়েও ধর্ম করা আমাদের জন্য সহজ, এবং আল্লাহ সহজ করে দেবেন। আর যদি মনকে ঠিক না করতে পারি ভাই,
বসে থেকে আড্ডা দেবে, পাশে মসজিদে নামাজ হবে, নামাজ পড়তে যাবে, শরীর সুস্থ, রোগ নাই, তাও জমিদারি চালিয়ে রোজা করবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? সুস্থ আছে, তারপরেও দেখা যাবে সে লোকটা রোজা করছে। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আমি আপনাকে শুরু করেছি, এত অনিয়ম সমাজ ব্যবস্থায় হচ্ছে, তারপরেও পুরুষকে যদি হিসাব করছি সেও দেখবো 3 রকমের, নারীকেও যদি হিসাব করছি তাও দেখবো 3 রকমের। আমার কথা আপনাদের মনের সঙ্গে খাপ খেয়েছে? হ্যাঁ বল, খাপ খেয়েছে। এই মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে। কি লাগে বলে? সবাই মিলে বলে। বস পরে সম্বোধন করি, কোন পরে হুজুর আসছে, সম্ভবত হুজুর হিসেবে আসবে। আমাকে তো গল্প শুনে তো গল্প ফার্স্ট ক্লাস কানে ধরি, তার নাম বস। ওই জন্য আমি বস করতে পারছি না, একটু গল্প করতেছি, আমার গল্পগুলো একটু মাথায় ঢোকা। মন তৈরি করতে কি লাগে বলেছি? জ্ঞান লাগে। মন তৈরি করতে গেলে জ্ঞান প্রয়োজন হয়, এটাকে অস্বীকার করবেন? আরে ভাই, যার জ্ঞান নাই আপনি তার মন পাবেন না। আপনাকে তাকে আগে ব্যাপারটা বুঝিয়ে তার আগে জ্ঞানটা দিতে হবে, তবে তার কাছে একটা মন পাবে। মনে করুন কেউ রাজি হচ্ছে না একটা বিষয়, কোন একটা বিষয় রাজি হচ্ছে না, আপনি তার পিছনে 10 মিনিট সময় দিয়ে 5টা কথা বলবেন, তাকে বোঝান। ওই যে 5 মিনিট কথা বললেন, তাকে বোঝালেন, ওইটা হলো তার জ্ঞান। আপনি যখন বোঝালেন তখন দেখা গেল আগে রাজি হচ্ছিল না, আপনার কাছ থেকে শুনে বুঝে তারপর রাজি হয়েছে। এরকম ঘটনা আছে না নাই? আমাদের দৈনিক জীবনে এরকম ভুরি ভুরি প্রমাণ আছে যে বুঝছিল না বলে কয়ে আবার বুঝিয়েছি। ওই বলে কয়ে বোঝানোটা হলো তার জ্ঞান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কথা মাথায় ঢুকছে? একটা বাচ্চা স্কুলে যাচ্ছিল না, আব্বা বললো, মা বললো, তাকে খাবার খাট দিয়ে কত রকম বুঝিয়ে তুমি লেখাপড়া শেখো, গাড়ি ঘোড়া চড়তে পারবা। ওই তোমার ওই ভাই লেখাপড়া শিখতেছে, এখন কত ভদ্র সভ্য হয়েছে, কত রকম করে বললাম। বাপ মা বললো, খানিকক্ষণ পরে বুঝে গেল, স্কুল যাও, মাথা হাত। এটা কি? ওই মনটাকে তৈরি করার জন্য এই বুঝটাই হলো জ্ঞান। সুবহানাল্লাহ। এই যে মজলিসটা তৈরি হয়, এটা হলো ধর্মহারা অবুঝ মানুষগুলোকে ধর্মের কথা বলে বলে তাদেরকে এই জ্ঞানটা দিয়ে তবে তার মনটা তৈরি করা। মনটা যদি তৈরি হয় তাহলে সে ধর্মের প্রতি আকৃষ্ট। সম্মানিত ভাইরা, যুবক ছেলেরা, মনে রাখো বাবা, আমি আগেই বলেছি, যতই শুনি না কেন, যতক্ষণ পর্যন্ত আমাদের মন তৈরি না হবে, ওই মন তৈরি না হলে পরে ধর্ম করা যাবে না। আর মন তৈরি করতে গেলে লাগে কি বলেছি, জোরে বলুন, সবাই মিলে বলুন, জ্ঞান। আপনি বলছেন হুজুর যারা ওয়াজ শুনছে তাদের তো জ্ঞান হচ্ছে না। বাবা, কেউ শুনে কান দেয় আর কেউ শুনে কান আর মন দুটো দেয়। যে জিনিস শুধু কানে শোনা হয় ও জিনিস কলবে থাকে না, ও চলে যায়। যে জিনিস মন আর কান দুটো দিয়ে শোনা হয় ওইটা কলবে থাকে, ওইটা স্মরণ থাকে, সেইটাকে পরবর্তীকালে কাজে লাগানো যাবে। যে আপনারা এখানে বসে আদরের সঙ্গে, বিনয়ের সঙ্গে কথা শুনছেন, মোটটাতে প্রচুর ছেলেমেয়েরা দোকান পাশারিতে ভিড় করছে। আচ্ছা, আপনাদের কি মনে হয় এই আওয়াজ কি ওদের কাছে যাচ্ছে না? তাহলে আমরাও বসে এখানে আওয়াজ শুনছি আর তারাও দূর থেকে আওয়াজ, ঠিক কিনা বলেন? কিন্তু তাদের আওয়াজটা আওয়াজ, আর এখানকার আওয়াজটা শুধু আওয়াজ না, বলো এই আওয়াজটা, এটা হচ্ছে ওয়াজ, ঠিক না? এর ভিতর দিয়েই আমরা মানুষের মন তৈরি করার চেষ্টা করছি।
সম্মানিত ভাইরা আমার মনে রেখে দিন, আবার বলছি, অজবসিয়ত শোনার বিনিময়ে জ্ঞান মন তৈরি করতে হয়, আর মন তৈরির জন্য পদ্ধতি হলো জ্ঞান, আর জ্ঞান অর্জনের পথ হলো তিনটি। জ্ঞান অর্জনের পদ্ধতি করা বলেছি তিনটি। এক নম্বর হলো বই পড়া। এক নম্বর কি বলেছি? বই পড়া। দু নম্বর হলো পড়ুয়া মানুষদের কাছ থেকে শোনা। এই যে কাজটা আমরা করছি এখন বসে বসে, এর আগে ইমাম সাহেব বলছিলেন, আমরা শুনছি, এখন আমি বলছি, বাকি ভাইয়েরা শুনছেন। আর একটা হলো কোন পড়ুয়া এবং আমলওয়ালা মানুষের সঙ্গ লাভ করা, তার সঙ্গে পিঠে থেকে শেখা। ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচার করেছেন একই পদ্ধতি। নবী তাদেরকে কোরআন পড়তে দিয়েছেন। আবার গা গ্রামের সাহাবায়ে কেরামেরা যারা নতুন নতুন কলেমা পড়ে মুসলমান হয়েছে, তারা টপ করে কোরআন পড়েনি, টপ করে কোরআন পড়ে বুঝেওনি, কিন্তু তারা নবীর মুখের বাণী শুনে শুনে হেদায়েতের আলোয় আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ। আবার দিনের পর দিন, দিনের পর দিন নবী পাকের মজলিসে বসে বসে তারা সকলেই ধার্মিক এবং ধার্মিক হয়েছেন এবং ধর্ম আচরণ করতে শিখেছেন। যেন বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি কিছু শেখাতে চাচ্ছিলাম, কিন্তু পরিবেশটা ঠিক ভালো পাচ্ছি। যারা আসছেন বসুন, যারা শুনছিলেন তারা মনটাকে ঠিক রাখুন। তাহলে আমি শেষ কথা কি বলছিলাম? জ্ঞান জোগাড়ের পথ করা তিনটি। একটা হলো পড়া, আরেকটা হলো শোনা, আরেকটা হলো পড়ুয়া মানুষদের সঙ্গে পিঠে থাকা। যত সাধারণ লোক তাকে আপনি একটা ভালো মানুষের সঙ্গে জুড়ে দেন, কিছুদিন পরে দেখবেন তার চাল চলন, তার ওঠা বসা, তার খাওয়া পেওয়া সবকিছু পরিবর্তন হচ্ছে। সবকিছু কি হচ্ছে? আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ বললেন, ও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই আল্লাহর নামে পড়ো যিনি সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। ছোট্ট বাক্যটার ভিতর দিয়ে আল্লাহ নবীকে শুনিয়ে দিলেন। প্রথম বললেন পড়ো, দ্বিতীয় বললেন আল্লাহর নাম নিয়ে পড়ো, তৃতীয় বললেন ওই আল্লাহই তোমার স্রষ্টা। জোরে বলো। নবী পাককে এই যে পড়তে বললেন, আমার আল্লাহ নবী বললেন, মা আনা বিকারিন, আমি তো পাঠক নই, পড়তে আমি জানি না। পড়তে বললেন জিবরিল আমিন। আমার রাসূল বললেন আমি পড়তে জানি না। সহিহ বুখারীর হাদিসে উল্লেখিত রয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল কাছে ডেকে বুকে বুকে চেপে ধরে ছেড়ে দিলেন। একবার, দুবার, তিনবার ছাড়ার পরে যখন জিবরিল আমিন বললেন পড়ো, আমার রাসূল পড়তে শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। রাসূল 5 আয়াত পড়ে ফেললেন। এখন কথা হলো, এই কোরআন নাযিল শুরু হলো, আমি হাত পা লম্বা করে সময় খাওয়াচ্ছি না, মূল মদ্দা কথাটুকু বলছি।
এই যে কোরআন পড়লেন নবী, জিবরাইলের ফয়েজ রাসূলের ভিতরে প্রবেশ করলো, সেই ফয়েজের বিনিময়ে রাসূলুল্লাহ পড়তে শুরু করলেন। সুবহানাল্লাহ। কিন্তু নবী পাক ওই পড়ে নিয়েছেন, এতেই নবী পাকের দায়িত্ব শেষ হয়ে যায়নি, বরং আল্লাহ বলেছেন, নবী হে, আমি আল্লাহ এই কোরআন পাঠিয়েছি আর আমি দায়িত্ব নিচ্ছি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন, তোমার দিলে কোরআনটাকে গেঁথে দেওয়া আর তোমার জবান দ্বারা এই কোরআনকে পুনরায় পড়িয়ে দেওয়া, এটা আমি আল্লাহ আমি নিজের দায়িত্ব হিসাবে গ্রহণ করে নিলাম। বাবা, তাহলে আমাদের পড়তে গেলে তাতে সময় দিতে হবে, মেহনত করতে হবে, ব্রেনের কষ্ট স্বীকার করতে হবে। একবার পড়ে ভুলে যাব, দুবার পড়তে হবে, দুবারে মনে থাকবে না, তিনবার পড়তে হবে, আবার তিনবার পড়ে মুখস্থ হয়েছে, 2-4 দিন পরে আবার ভুলে যাব, আবার পড়তে হবে। এটাই তো আমাদের কথা, সারা দুনিয়ার পড়ুয়াদের নিয়ম এটা। এই কথা ঠিক না বল? কারো একবার পড়ে মনে থাকে, কারো দুবার পড়তে হয়, কারো 3বার পড়তে হয়, আবার 3বার পড়েও কিছুদিন পরে আবার ভুল হয়ে যাবে। সত্যি, সেটা স্কুল লাইনের ছেলেও আর মাদ্রাসার লাইনের ছেলেও একই সিস্টেম। কিন্তু আমার নবীকে মুখস্থ করার জন্য পড়তে হতো না। সুবহানাল্লাহ। মুখস্থ করার জন্য পড়তে হতো না, বরং নবীর সিনায় কোরআনকে গেঁথে দেওয়া আর নবীর জবান দ্বারা কোরআনকে পড়িয়ে দেওয়া, এই দুটো দায়িত্ব কে নিলেন? সবাই মিলে বলেন, কে নিলেন? এটা আল্লাহ যখন নিয়েছেন, তাহলে নবীরা পড়ে মুখস্থ করার প্রয়োজন আছে? এই হানা বলেন, যুক্তি কি বলছে? প্রয়োজন আছে? এরপরে আল্লাহ বলছেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, ও নবী তুমি মনে রাখো, এরপরেও আমার দায়িত্ব হলো ওই কোরআনকে তোমার জবান দ্বারা বিবৃতি করানো। একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ওই কোরআনকে তোমার জবান দ্বারা বিবৃতি করানো, এটা আমার দায়িত্ব। তাহলে নবীর কাছে আল্লাহ কোরআন দিয়েছেন, প্রচার করাবেন তাই। সুতরাং আল্লাহ পাক তার সর্বত ব্যবস্থা নিয়েছেন যাতে নবী কোরআনের একটি অক্ষর তারতম্য না হয়, ভুলে না যান, এবং যথাযথ মানুষের কাছে সেটাকে পৌঁছে দেন। তার ব্যবস্থাপনা কার? বাবা, আল্লাহ। জি, কিন্তু আমাদের জন্য সিস্টেম হলো আমাদেরকে পড়তে হবে। আমাদের কি করতে হবে? পড়তে। তাহলে আমরা সেটাকে মনে রাখতে পারবো। জি প্রিয় ভাই আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পড়লেন, আল্লাহর রহমতে সেই পড়াকে আবার মানুষের কাছে তিনি রিপিট করে দিলেন, ছড়িয়ে দিলেন, ব্যক্ত করলেন। যা আল্লাহ জিবরাইলের মারাফাত নবীর ভিতরে দিলেন, নবী উম্মতের কাছে এসে উড়ে দিলেন। পৃথিবীর জ্ঞান অর্জনের প্রথম পদ্ধতি হলো, বলেন, পড়তে যারা পারে না এদের জন্য দ্বিতীয় পদ্ধতি হলো আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। একদিকে যারা পড়েছে তারা হেদায়েতের রাস্তা খুঁজে পেয়েছে, কিন্তু যারা পড়েনি, পড়তে পারে না, পড়ার পিছনে সময় দেয় না, কিংবা পড়বার মতো সত্যকারের সময় নাই, অথবা পেলেন পড়তে পারে কিন্তু বুঝতে পারে না, এই মানুষগুলোর জন্য হেদায়েতের পথ পেতে মাধ্যম হলো শোনা। কোরআন বলছে আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা, যারা কথা শোনে, ফায়াত্তাবিউনা আহসানা,
হাজারো কথার মধ্যকার ভালো কথাগুলোকে যারা অনুসরণ করে, ভালো কথাগুলোকে যারা মেনে চলে, আমি আল্লাহ জানিয়ে দিলাম উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারাই হলো আল্লাহর হেদায়েত প্রাপ্ত বান্দা। আমি কি একজনের রস করতেছি নাকি? যারা এখানে কিছু মানুষ আসছে তো সুবহানাল্লাহ মনে হচ্ছে এটা নকলে কে পায় না, একজন বললে আর কারো বলা লাগে না, এরকম কেস নাকি? বলেন বাবা, এই জায়গাটা অবস্থ আজ করছিল, এর আগেও তো অনেকবার আল্লাহ করিয়েছে। একটু সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যে বলে তাল্লাহ, যেই বলে তার নামে জান্নাতে একটা করে ফলকার গাছ আল্লাহ লাগিয়ে দেন। তো যে বলবে তার লাগানো গাছের ফল সেই খাবে জান্নাত। সুবহানাল্লাহ বলবে আব্দুর রহিম আর ফল খাবে আব্দুল করিম, ওটা হয় না বাবা। সুবহানাল্লাহ বলবে আমেনা আর ফল খাবে মরিয়ম, ও হয় না। সুতরাং নারী পুরুষ জওয়ান যুবক সকলের উচিত কর্তব্য হলো শুধু মজলিসে না, যে কোনো সময় সুবহানাল্লাহ বলতে একটু অভ্যাস করা দরকার। এটা খুব ভালো অভ্যাস, এতে কলবের ময়লা দূর হয়, এতে গুনাহ মাফ হয়ে যায়, এতে সওয়াব পাওয়া যায়, এতে আল্লাহর কাছে বান্দা বান্দির দরজা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। এটাও যদি আমাদেরকে এখনো পর্যন্ত বলাতে উৎসাহিত করতে হয়, এখনো পর্যন্ত যদি বলাতে হয়, তাহলে বুঝতে হবে আমাদের মন এখনো তৈরি হচ্ছে। মন তৈরি হলে নিজেরা বলতাম। কথা বলেছি বাবা দুটো, আমার গোড়া থেকে অবস্থা মনে রাখুন, ধর্ম করার জন্য মন লাগবে, আর মন পেতে গেলে জ্ঞান লাগবে, আর জ্ঞান পাওয়ার রাস্তা কথা বলেছি তিনটে। একটা হলো পড়া, সেটা কোরআন থেকে প্রমাণ দিলাম। দ্বিতীয়টা বলেছি শোনা, সেটার কথাই বলছি যে যারা শোনে, কান তো খোলা, যা আওয়াজ হয় সব কানে আসে, সব কি ভালো আওয়াজ পাওয়া যায়? পাওয়া যায়। এই জন্য আল্লাহ বলেছে তোমরা যা কিছু শোনো তার মধ্যে উত্তম যেগুলো, ভালো যেগুলো, সেইগুলোকে মেনে চলে যারা, আল্লাহ বললেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওরাই হলো আল্লাহ পাকের হেদায়েত প্রাপ্ত বান্দা। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর তারাই হলো প্রকৃত জ্ঞানী বান্দা। তাহলে শুনে আমল করলে দুটো পুরস্কার, শুনে আমল করলে কটা পুরস্কার? দুটো। একটা পুরস্কার হলো এরা হেদায়েত প্রাপ্ত, আর একটা পুরস্কার হলো এরা জ্ঞানী। সুবহানাল্লাহ। আমরা হলো গাদা ডিগ্রি অক্ষরে অসংখ্য বসি, আমাদের কেন হয়তো ডিগ্রি নেই, কিন্তু আল্লাহ ওলামারা যা বলেছে সেই সব শুনে শুনে নামাজি হয়েছি, গাড়িওয়ালা হয়েছি, টুপিওয়ালা হয়েছি, আল্লাহর পথে চলার চেষ্টা করছি। এর পুরস্কার স্বরূপ আল্লাহ বলেছেন এই মানুষগুলো জ্ঞানী মানুষ। এখন যদি কেউ এমএলএ হয়, কেউ যদি আইএস অফিসারও হয়, জি, কেউ যদি এমএলএ এমপি হয়, দেশের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয়, আর সেই লোকটা যদি এই হেদায়েতের বাণী শুনে সে মতো যদি না চলে, তাহলে দুনিয়ার কাছে লোকটা জ্ঞানী হলেও আল্লাহর কাছে লোকটা কি বলবেন? জ্ঞানী নয়। তো আমরা ইমানের জায়গায় দাঁড়িয়ে নিশ্চিত বলবো যে দুনিয়ায় জ্ঞানী মহাপণ্ডিত হয়ে লাভ নেই, যদি আল্লাহর কাছে জ্ঞানী হওয়া যায় সেটাই লাভ। আর আল্লাহর কাছে জ্ঞানী হওয়ার জন্য মাধ্যম হলো শোনা কথাগুলোকে কাজে লাগানো। আমাদের যত বক্তা পথ করতে আসে সবাই বলে বাবা যা শুনলাম বুঝলাম তার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেন আল্লাহ, এরকম বলে না? হ্যাঁ, তার মানে কি শোনার মূল উপকারিতা হলো কাজে লাগানো। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বলে বুঝিয়েছি যে একটা হলো পড়া আর একটা হলো শোনা। 3 নম্বরের কথা মনে রাখুন, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী যারা তাদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। সঙ্গী হতে কেরা বলেছে? আমি বলেছি? জোরে বলুন, কে বলেছে? আল্লাহ বলেছে সঙ্গী হোক কাদের? মদখোরদের, সুদখোরদের, নাকি কাদের সঙ্গী হতে বলেছে? সত্যবাদী যারা তাদের সঙ্গী হোক। তাফসীর কারকেরা বলেছেন সত্যবাদী হলো যারা আল্লাহ ওয়ালা, যারা আল্লাহর মহব্বতের মানুষ, তারাই প্রকৃত সত্যবাদী। জি, তাহলে এই যে 3 নম্বর কথাটা দেখলাম, সত্যবাদীদের সঙ্গী হওয়ার কথা বলেছেন কে? আল্লাহ। ভাই এ থেকে বুঝতে পারা যায় এই সঙ্গ লাভের ভিতর দিয়েও মানুষ আল্লাহ ওয়ালা হয়। তাই আজকের দেশে ঘরে যত অজনসিয়ত হচ্ছে, এত অজনসিয়ত আগের যুগে ছিল কি? যে সমস্ত মানুষগুলো মুরব্বী বুড়ো লোক, ওই লোকগুলো আল্লাহ ওয়ালা হয়েছেন, ওই লোকগুলো আল্লাহ ওয়ালা হয়েছেন ওই রকম আল্লাহ ওয়ালাদের সঙ্গে মিশে মিশে। যারা দাদা হুজুর বসে হুজুরের মতো মানুষদের জুতো বলেছে, ব্যাগ বলেছে, উজুর পানি তুলে দিয়েছে, তাদের গরু গাড়ি ঠেলেছে, তাদের ভ্যানগুলো ঠেলেছে, বা ওই জমানার যা যানবাহন ছিল ঠেলে ঠেলে নিয়ে গেছে কাদা রাস্তা দিয়ে। যে সেই মানুষগুলো এই সমস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালাদের সঙ্গে থেকে 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 একদিন শুধু নিজের আল্লাহ ওয়ালা হয়নি, বিনা পড়ায় তারা আলেম নামে খ্যাতি লাভ করে বক্তৃতা করেছে সমাজে। আমি নিজে শুনেছি, আমি নিজে তাদের শুনেছি। বসিরহাটের একজন মৌলানা বলে পরিচিত ব্যক্তি ছিলেন মৌলানা কাসেদ আলী সাহেব, বহুতবার তার শুনেছি বসিরহাট আমি আমার মঞ্চে। অথচ ওই লোকটা ছিল মূলত বসিরহাটের খাদেমা, তাকেই মৌলানা হয়েছে। কথা ঠিক বলছি?